নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই গণিত একাডেমি ইউটিউব চ্যানেলে। তোমাদের সামনে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো ক্লার্কশিপ, পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশান। আর তোমরা জানো এই পরীক্ষায় অ্যারিথমেটিক সেকশানটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অ্যারিথমেটিক থেকে 30টি প্রশ্ন থাকবে আর 30টি প্রশ্নের জন্য 30 নাম্বার থাকে। আর এজন্য আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটি প্র্যাকটিস সেট। তো এই প্র্যাকটিস সেটের অংশ হিসাবে আমরা প্রথমে PYQ সিরিজ শুরু করেছি। এজন্য আমরা সবার প্রথমে 2019 থেকে 2004 সাল পর্যন্ত পিএসসি ক্লার্কশিপে আসা সমস্ত প্রশ্নের সমাধানগুলি এখানে প্রথমে দেখব। তারপর আমরা চ্যাপ্টার ওয়াইজ বা বিভিন্ন চ্যাপ্টার থেকে যে বিভিন্ন ধরনের অঙ্কগুলো যেগুলো ক্লার্কশিপে আসার মতো, তো সেই অঙ্কগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করব। তো চলো শুরু করি। তো দেখো, এর আগে আমি পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 2019-এ আসা যে 30টা কোশ্চেন ছিল তার মধ্যে প্রথম 15টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। তো আজকে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেট। তো এখানে আমরা নেক্সট 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আজকের ভিডিওর আমাদের প্রথম অঙ্ক কি আছে, যে 2.3 × 2.3 × 2.3 মাইনাস এরকম আছে, এর একটা সরলতম মান কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। দেখো, এটা অঙ্কটা করার জন্য আমাদের সবার প্রথমে একটা এখানে সূত্র ইউজ হবে। দেখো, এই সূত্রটা মানে কি, a³ - b³। এটা মানে আমি বলতে পারি যে উৎপাদক বিশ্লেষণের সূত্র a - b * প্লাস ab প্লাস b²। এখানে এই সূত্রটাই ইউজ হবে, কিছুই নেই অঙ্কটার মধ্যে। তাহলে দেখো, আমাদের যে এই যে a³ - b³ আছে, এটা সমান সমান এটা ইন্টু এটা, দুটো প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে এই যে আমাদের যে এই যে জিনিসটা আছে, এটাকে যদি এটা দিয়ে ভাগ করা হয় তাহলে আমাদের কি পড়ে থাকে, তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে a³ - b³ বাই a² প্লাস ab প্লাস b² সমান সমান আমাদের হচ্ছে a - b। তাহলে এটা আমরা বলতে পারি। তো দেখো, এবার অঙ্কটা দেখো কি করা হচ্ছে, যে 2.3 × 2.3 × 2.3 মানে এটাকে আমরা বলতে পারি যে 2.3 তার কিউব। আর এটা দেখো 0.027, এটাকে লেখা যাবে 0.3 তার কিউব। আর নিচেই চলে আসো, নিচে দেখো, নিচে এটাকে লিখতে পারি 2.3 তার ডবল দুবার আছে, তার মানে স্কোয়ার। আর এই পাশে দেখো 0.9, এটাকে লেখা যায় 0.3 তার স্কোয়ার, এটা লেখা যায়। আর নিচেই দেখো যেটা আছে 0.69, এটাকে লেখা যাবে 2.3 × 0.3। তাহলে এটা, কারণ 3 × 23 হচ্ছে 69, 2 ঘর পরে দশমিক বসবে, তাহলে এটা 0.69 আসবে। তাহলে আমরা কি পেলাম, যে a³ এটাকে যদি মনে মনে a ধরি ভেতরের জিনিসটা, তাহলে a³ - b³ বাই কত হচ্ছে, বাই স্কোয়ার প্লাস ab প্লাস b²। তাহলে আমরা কি বলতে পারি, সেই জিনিসটা আমরা পেয়েছি a - b। তাহলে এখানে a কত, a হচ্ছে 2.3 আর b হচ্ছে 0.3। তাহলে এটা সমাধান করলে দাঁড়াবে কত, 2। তাহলে আমাদের রাইট অ্যান্সার কত হবে, অপশান বিতে দেখো 2 আছে। তাহলে এটা আমরা বলতে পারি যে এটার মান হচ্ছে 2। তাহলে এর অ্যান্সার হবে হচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যে যদি পি এর 50% ইকুয়ালস টু কিউ এর 25% হয়, তবে পি ইকুয়ালস টু কিউ এর x% হলে এক্স ইকুয়ালস টু কত। এখন দেখো 50% মানে কত, 50% মানে হচ্ছে 1/2। 25% মানে কত হচ্ছে, 25% মানে হচ্ছে 1/4। তাহলে আমরা বলতে পারি পি এর বলেছে পি এর 50%, তার মানে পি ইন্টু 1/2 ইকুয়ালস টু কিউ এর বলেছে 25%, তাহলে কিউ ইন্টু 1/4 এটা হয়। তাহলে 2 দিয়ে কেটে দাও, এটা 2। তাহলে আমরা বলতে পারি পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু হাফ। তাহলে এখানে অপশনে আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করে পি ইকুয়ালস টু কিউ এর x%, তার মানে অ্যাকচুয়ালি হাফটা হচ্ছে x%। তাহলে হাফ যদি x% হয়, এখন আমরা জানি হাফ মানে কত, 50%। তাহলে x%, x এর মান কত হচ্ছে 50। তাহলে এখান থেকে বলতে পারি যে অপশান সি আমাদের রাইট অ্যান্সার এটার, কারণ কিউ ইন্টু হাফ আসছে, ঠিক আছে। আর হাফ মানে আমরা তো জানি 50%, তাহলে আমাদের এখানে বলেছে x% হবে, তাহলে x এর মান কত দাঁড়াচ্ছে, 50 দাঁড়াচ্ছে। সুতরাং এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে সি।
সুতরাং সোজা সোজা অঙ্ক দেবে তোমাদের, জাস্ট একটু ট্রিক বা এবং কায়দা এবং প্র্যাকটিস এই করলে পরে তোমরা 30-এ 30 পাওয়া কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে দুটি সংখ্যার অনুপাত বলেছে কত, দুটি সংখ্যার অনুপাত বলেছে 10:7। তাহলে কি বলেছে আমাদের এখানে, দুটো সংখ্যার অনুপাত আমাদের কত বলেছে, দেখো দুটো সংখ্যার অনুপাত বলেছে 10:7 এবং বলেছে তাদের পার্থক্য বলেছে, পার্থক্য কত বলেছে 105। 105। তাহলে দেখো এদের মধ্যে ডিফারেন্স কত, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 3। তাহলে 3 সমান সমান 105। তাহলে 1 সমান সমান কত, 1 সমান সমান কত হবে, 3 দিয়ে কাটলে 35। 1 সমান সমান 35। এখন বলেছে সংখ্যা দুটোর সমষ্টি কত, তাহলে এদের যোগফল কত 17। তাহলে এটাকে জাস্ট 17 দিয়ে গুণ করো। তাহলে 17 দিয়ে গুণ করলে এটা হচ্ছে কত হবে, 5 17 85, 5 হাতে 8, 3 17 51 আর 8 হচ্ছে 59। তাহলে 559। তাহলে 58 এর কোশ্চেনের অপশান এতে দেখো দেওয়া আছে কত 595। তাহলে আমাদের অপশান এ হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। বোঝা গেল কীভাবে করলাম। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রি করলো, তার শতকরা লাভ বা কত হবে। দেখো এই কোশ্চেনটা সবার প্রথমে আমি একটু ডিটেলসে বোঝাই, তারপরে শর্ট ট্রিক অ্যাপ্লাই করলে পরে হবে। দেখো সবার প্রথমে দেখো, প্রথমে আছে এখানে টাকা আর এখানে হচ্ছে কোয়ান্টিটি, মানে টোটাল অ্যামাউন্ট যেটাকে বলতে পারি। এখানে প্রথমে বলেছে 10 টাকায় 11টা আপেল কিনছে 10 টাকায়, আর এখানে বলছে 11 টাকা করে বিক্রি করছে 10টা আপেল। তাহলে এখানে আমাদের কিনছে কত, সিপিটা কত হচ্ছে, সিপিটা হচ্ছে 10/11, আর এসপিটা এখানে কত হচ্ছে 11/10। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে লাভে যেটা হয় সেটা হচ্ছে এসপি মাইনাস সিপি, অর্থাৎ 11/10 এটা হচ্ছে এসপি ছিল আর এটা হচ্ছে সিপি আমাদের। তাহলে 10/11 করো। এখন এটা করলে দাঁড়াবে কত, এটা করলে দাঁড়াবে হচ্ছে 11 11 121 বিয়োগ 10 10 100, তার মানে 21/10 × 11। আর এটাকে যদি আমরা ভাগ করি কত, সিপি দিয়ে, আমরা জানি লাভের হার সবসময় সিপির উপরে হয়, তাহলে এটা দিয়ে ভাগ করলে উপরে উল্টে যাবে 11/10 আসবে। তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে 10 10 100। তাহলে 21 কত হচ্ছে 100 ইন্টু এটাকে হচ্ছে 100% করতে হবে, তাহলে 100 দিয়ে এটা কাটবে, অর্থাৎ 21% আমাদের লাভ হবে। এটা শর্ট ট্রিক যদি বলা হয়, শর্ট ট্রিক তাহলে এইভাবে করতে পারো, যে 11 দেখো 11 টাকায় 10টা আপেল বিক্রি করেছে কত কিনে, 10 টাকায় 11টা আপেল, 10 টাকা দিয়ে 11টা করে আপেল কিনে, তাহলে 11 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার বাই 10 স্কোয়ার ইন্টু 100% করে দেবে। এখান থেকে করলে কত, উপরে 121 মাইনাস 100 বাই নিচে 100 ইন্টু 100%। তাহলে এটা কাটলো, তাহলে এখানে উপরে আসবে জাস্ট 21 আর পার্সেন্টেজ থাকবে, তাহলে 21%, অর্থাৎ 21%। তাহলে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কত হবে, অপশান ডি। দেখো 21% আছে, তাহলে এর অপশান ডি হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে এ বি ও সি এর বয়সের অনুপাত দেওয়া আছে কত 5:8:9। এবার বলছে এ ও সি এর বয়সের সমষ্টি 56। তাহলে দেখো A:B:C বয়সের অনুপাত কত দেওয়া আছে 5:8:9। এবার বলছে যদি এ ও সি, তাহলে এ আর সি মিলে কত হচ্ছে এখানে 5 আর 9, তাহলে টোটাল হচ্ছে 5 আর 9 কত 14। তাহলে 14 ইউনিট সমান সমান কত হচ্ছে 56 বছর। ঠিক আছে, 56 বছর। তাহলে 1 ইউনিট সমান সমান কত হয় 4 14 56, তাহলে 4 বছর। এবার বলছে তাহলে বি এর বয়স কত হবে, বি এর বয়স কত, বিটা মাঝে আছে 8, তাহলে 8 × 4, ঠিক আছে 8 × 4 সমান সমান 4 8 32 বছর। তাহলে 60 এর কোশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে, মানে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান বি। দেখো 32 বছর আছে। তাহলে সহজেই করতে পারবে তোমরা। পরের কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 25 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। জাস্ট এটা ট্রিক হচ্ছে কিছুই না, এই যে ভাগশেষ যেটা থাকছে আমাদের 132,
এটাকে শেষে কত দিয়ে ভাগ করছি? 25 দিয়ে ভাগ করছি। জাস্ট 132কে তুমি 25 দিয়ে ভাগ করে দাও, তাহলে যেটা তুমি ভাগশেষ পাবে সেটাই তোমার ভাগশেষ হবে, রিমাইন্ডার যেটা থাকছে। তাহলে এখানে 7 থাকবে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে 7। যদি একটু ডিটেলসে বলি, এটা দেখো ডিটেলসে বললে কী হবে, একটা সংখ্যা আছে, কোনো একটা সংখ্যা আমি জানি না, সেই সংখ্যা এটা ধরো, সেই সংখ্যাটাকে বলছে 175 দিয়ে ভাগ করছে, তাহলে 175 ইন্টু সার্টেন একটা জিনিস থাকবে, কোশেন্ট থাকবে, সেটা প্লাস 132 অবশিষ্ট থাকছে। এইবার বলছে এই সংখ্যাটাকে যদি আমি 25 দিয়ে ভাগ করি, এই সংখ্যাটাকে যদি 25 দিয়ে ভাগ করি, তাহলে পুরো সংখ্যাটাকে, এই সংখ্যাটা মানেই এটা, তাহলে এটাকে 25 দিয়ে ভাগ করলে এটা দেখো মিলে যাবে, ঠিক আছে। জাস্ট এখানে একটা হবে হচ্ছে কত, এখানে একটা মাল্টিপ্লাই থাকবে, সেটা কোশেন্টের মধ্যে ঢুকে যাবে। এইবার তুমি কত পাবে, জাস্ট 135কে 25 দিয়ে ভাগ করো, এটা ভাগ করলে যেটা অবশিষ্ট থাকবে সেটা, এটাই হচ্ছে জাস্ট এর কায়দা। সেই জন্যই আমরা 132কে 25 দিয়ে ভাগ করছি। তাহলে এখানে 132কে 25 দিয়ে ভাগ করলে আমাদের তো কত থাকছে, 7 থাকছে, কারণ হচ্ছে এখানে 25 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার কত হবে আমাদের? অপশন বি হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো কী বলেছে, 62 বা পরের অঙ্ক কী বলেছে, 0.2 প্লাস 0.2 মাইনাস 0.2 ভাগ 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2। তাহলে দেখো বড় মাস রুল যদি আমরা অ্যাপ্লাই করি, সবার প্রথমে আমরা জানি কি ব্র্যাকেটের কাজ হয়, তাহলে এই ব্র্যাকেটে এটা করলে কত হবে, এটা করলে হবে 0.04, এটা গুণ করলে, কারণ এটা গুণ করলে 0.04 হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি 0.2 প্লাস 0.2 বিয়োগ 0.2 ভাগ 0.2 ইন্টু এই ব্র্যাকেটে যেটা আছে সেটা আমি লিখে দিলাম। সবার প্রথমে ব্র্যাকেটের কাজ যেহেতু আগে হয় সেজন্য এটা। এবার বলছে যে ব্র্যাকেটের কাজ তো মিটে গেল, এবার আমাদের এটা তুমি এভাবে লিখতে পারো, ব্র্যাকেট দিতে হবে না, কারণ তাহলে এভাবে আসছে 0.04। এবার আমরা কি জানি, এবার ভাগের কাজ আগ হয়, তাহলে পরে এটা সমান সমান লেখা যাবে 0.2 প্লাস 0.2 বিয়োগ, এটা করলে দাঁড়াবে হচ্ছে 1 গুণ 0.04। এবার ভাগের পরে কি হয়, গুণের কাজ হয়, তাহলে এটা সমান সমান হবে 0.2 প্লাস 0.2 মাইনাস 0.04। তাহলে দেখো এইটা গুণ করলে, এটা যোগ করলে কত হবে, 0.8 আসছে, তাহলে আমাদের এখানে আসবে 0.4, এটা যোগ করলে 0.4 আর বিয়োগ হচ্ছে 0.04। তাহলে 0.4 থেকে 0.04 যদি বিয়োগ করো তাহলে পাবে কত, 0.36। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, 0.36 কোথায় আছে, অপশান ডিতে দেখো 0.36 আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান ডি। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে কোনো আসল চক্রবৃদ্ধি হারে সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত হবে? এটা 200% হবে, একদম দেখেই বলা যায়। কিন্তু আমরা একটু বেসিকের প্রথমে আগে একটু বেসিকটা জেনে নিই। দেখো কি বলেছে, যে বলছে কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হচ্ছে। আমরা যদি আসলটা পি ধরি, তাহলে সুদে আসল যেটা পাওয়া যায় সেটা সমান সমান আমাদের হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দ্য পাওয়ার এন, এনটা এখানে বছর। তাহলে দেখো এখানে আসলটা হচ্ছে আমাদের পি আমরা ধরেছি, তাহলে সেটা সমান সমান আমরা পাবো পি ইন্টু, এখানে বলেছে আরটা তো সুদের হারই আছে সেটাই আমাদের বের করতে বলেছে, এখানে বলেছে 3 বছর, তাহলে এটা হবে 3। আর এই যে এটা আছে বলছে সুদে আসলে 27 গুণ হচ্ছে, মানে এই যে অরিজিনাল যেটা আছে পি এর 27 গুণ হচ্ছে, অর্থাৎ এ সমান সমান এর বদলে আমরা বলতে পারি 27p। তাহলে দুপাশ থেকে পি কেটে দাও, তাহলে বলতে পারি আমরা, ওটা আগে লিখছি 1 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু হচ্ছে 27, এর মাথায় 3 ছিল, আর 27 মানে কত জানি, 27 মানে হচ্ছে 3 কিউব, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে এই ভেতরে 1 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু 3, তাহলে হচ্ছে 1 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু 3। তাহলে এখান থেকে পাবো আর বাই 100 ইকুয়ালস টু, ওই পাশে একটা ওপাশে নিয়ে গেলে তো পাবো 2, তাহলে আর ইকুয়ালস টু পাবো কত, 200%, ঠিক আছে। তাহলে বার্ষিক সুদের হার কত, 200%। বোঝা গেল অঙ্কটা কিভাবে করলাম। সবার প্রথমে আমরা কি করলাম,
আমরা ধরে নিলাম যে আসলের পরিমাণটা হচ্ছে পি। তাহলে ওখান থেকে আমরা পেলাম কত, যে আমরা জানি সুদের অ্যামাউন্ট মানে সুদে আসলে যে টাকাটা হয় সেটার সূত্র হচ্ছে এরকম, জেনারেল সূত্র পি ইন্টু 1+r/100 যেহেতু এটা চক্রবৃদ্ধি সুদে বলেছে, তাহলে এখন এন এর মান 3, কারণ 3 বছর দেওয়া আছে, তাহলে এন এর জায়গায় 3 বসিয়ে দিলাম, আর সুদের হার 8টা যেটা আছে। এখন আমাদের প্রশ্নে বলা আছে যে এই যে টাকাটা হচ্ছে সেটা সুদ আসলের 27 গুণ হচ্ছে, তাহলে এর বদলে হবে অ্যাকচুয়ালি 27। তাহলে 27, তাহলে এই জিনিসটা আমাদের যে এই জিনিসটা আছে 1+r/100 দিস ইজ ইকুয়ালস টু আমরা পেলাম 27, আর 27 মানে আমরা জানি 3 কিউব, তার মানে অ্যাকচুয়ালি ভেতরের জিনিসটা হলো 3, তাহলে 1+r/100 ইকুয়ালস টু 3। এখান থেকে পেলাম r/100 ইকুয়ালস টু হচ্ছে 3, এপাশ থেকে 1 বিয়োগ হলে 2, তাহলে r ইকুয়ালস টু 3। বোঝা গেল অঙ্কটা কীভাবে করলাম? তাহলে এখান থেকে 63-এর অ্যান্সার হচ্ছে অপশান ডি। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে রুট ওভার 0.02 প্লাস, আচ্ছা এই অঙ্কটা আছে কত, 0.02 প্লাস রুট ওভার অফ 0.0049। এখানে দেখো দশমিকের পরে ক ঘর আছে, এক, এখানে দশমিক আছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাহলে আমরা এটা বলতে পারি এটা সমান সমান হবে 0.02 প্লাস, এটা হচ্ছে 0. পরে 4 ঘর আছে মানে 2 ঘর থাকবে, আর 49 হচ্ছে 7, এটা অ্যাকচুয়ালি 0.07 হয়। কী করে হয় যদি না বুঝতে পারো, তাহলে এটা সমান 49কে এর নিচেই থাকবে 4টে শূন্য, তাহলে এটা পুরোটা রুট আছে, তাহলে এটা সমান আমরা জানি এর রুট মানে হচ্ছে 7 হয়, আর নিচেই কত হয়, নিচে হচ্ছে 100 হবে, তাহলে এটা সমান 7/100 মানে হচ্ছে 0.07। তাহলে এবার এই জিনিসটা যোগ করো, যোগ করলে কত হবে আমাদের 0.09, আর 0.09-এর রুট ওভার আছে, তার মানে এই জিনিসটা হচ্ছে 0.3 এর গুণ, অর্থাৎ এটার মান দাঁড়াবে 0.3, অর্থাৎ 0.3 ইন্টু 0.3 করলে 0.09 হয়। তাহলে অপশান ডিতে দেখো 0.3 আছে, তাহলে অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কি বলেছে। যদি বলেছে 500 এরকম একটা সংখ্যা আছে, কত আছে যে 579 স্টার আছে, তারপরে 2 আছে, এরকম একটা সংখ্যা আছে। এই সংখ্যাটা বলছে যে 11 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে, তবে এই স্টারের জায়গায় কত বসবে। এখন আমরা জানি কোনো সংখ্যাকে যদি 11 দ্বারা ভাগ করতে হয় তাহলে কি হয়, একটা ছেড়ে ছেড়ে যোগ করতে হয়, অর্থাৎ কি হবে 5 + 9 + 2, এই সংখ্যাগুলো যোগ করবো, অর্থাৎ এখানে 5 আছে, এখানে 9 আছে, এখানে 2 আছে, এর থেকে বিয়োগ করব যেগুলো ধরিনি সেগুলো। এখানে কত আছে, 7 আছে প্লাস স্টার আছে এটা। এখন এই যে বিয়োগফলটা আমরা পেলাম এটা হচ্ছে হয় 0 হবে অথবা 11 হবে, বা 11-এর গুণিতক, ঠিক আছে, 11-এর মাল্টিপ্লাই। যদি এরকম হয় তাহলে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। তো এটা দেখো 5 আর 2 7, 7 আর 9 কত হচ্ছে 16, ঠিক আছে, তাহলে 16 বিয়োগ 7 বিয়োগ স্টার ইকুয়ালস টু হয় 0 হবে নয় 11 হবে। তাহলে 16 বিয়োগ 9 করলে কত হবে, 16 বিয়োগ 7 করলে হবে 9, 9 বিয়োগ স্টার ইকুয়ালস টু হয় 0 হবে অথবা 11 হবে। তাহলে স্টার সমান কত হবে, তাহলে স্টার সমান দেখো স্টার সমান পাবো 9 - 0 অথবা 9 - 11। এখন 9 - 11 এটা ঋণাত্মক হয়ে যাবে, তাহলে 9 - 0 এটাই হবে, তার মানে অ্যাকচুয়ালি 9 - 0 করলে 9 হবে। তাহলে স্টারের জায়গায় আমাদের বসবে কত, 9, ঠিক আছে। তাহলে অপশানে দেখো আমাদের সিতে আছে 9, তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। বোঝা গেল? আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। চলো দেখো পরের কোশ্চেন কি বলেছে। বলছে যে 200 মিটারের একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 5 কিলোমিটার বেগে দৌড়ায়, বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বিকে 8 সেকেন্ডে পরাজিত করে, তাহলে বি এর গতিবেগ কত হবে মিটার পার সেকেন্ডে নির্ণয় করতে বলেছে আমাদের। তাহলে দেখো সবার প্রথমে এ যে আছে এর গতিবেগটা আমরা বের করে নিই। এর গতিবেগ বলেছে 5 কিলোমিটার পার ঘন্টা, তাহলে কিলোমিটার পার ঘন্টা এটাকে আমরা কি জানি, এটাকে 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড হয়ে যায়,
তাহলে এটা হবে হচ্ছে 25/18 মিটার পার সেকেন্ড। এখন দেখো এ 25/18 মিটার যেতে যদি এত সময় লাগে, তাহলে 200 মিটার যেতে এর কত সময় লাগবে? 200 মিটার যেতে এর সময় লাগবে কত? 200 × 18/25 এত। তাহলে গুণ করো 8, তাহলে 8 18 গুণ করলে 8 8 64, 4 হাতে 6, 8 8 8 6 14, 144 সেকেন্ড। আবার বলেছে বি কে 8 সেকেন্ডে এ পরাজিত করছে। তার মানে অ্যাকচুয়ালি বি এর ওই পুরো ডিস্ট্যান্সটা যেতে কত সময় লাগছে? বি যতটা কভার করেছে, ঠিক আছে, সেটা যেতে সময় লাগছে 144 + 8, মানে টোটাল হচ্ছে 152 সেকেন্ড সময় লাগবে বি এর। ঠিক আছে, এইবার বলছে বি কতটা দূরত্ব গেছে সেটা যদি বের করতে পারি, তাহলে আমরা এই সেকেন্ড দিয়ে ভাগ করলে তাহলে তার গতিবেগ পেয়ে যাবো। বি কত মিটার গেছে, দেখো বি দেখো 108 মিটার পরে শুরু করেছে, অর্থাৎ এরকম একটা জায়গায় থেকে যদি এ শুরু করে আর এরকম জায়গা থেকে বি শুরু করেছে, তবুও এ আগে পৌঁছে গেছে। মানে এই যে ডিস্টেন্স হচ্ছে 8 মিটার কম দৌড়েছে বি। তাহলে 8 মিটার যদি কম দৌড়ায়, তাহলে বি দৌড়েছে কত? বি দৌড়েছে হচ্ছে 200 থেকে 8 মিটার কম বাদ দেবো, তাহলে বি দৌড়েছে হচ্ছে 192 মিটার। তাহলে বি এর গতিবেগ কত হবে? বি এর গতিবেগ 192 মিটারকে যদি 152 দিয়ে ভাগ করি, তাহলে দেখো আমি কেটে দিয়ে আবার লিখছি। তাহলে বি এর গতিবেগ হচ্ছে 192/152 এত মিটার পার সেকেন্ড। 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 4 দিয়ে কাটছে 4 19 76, 4 দিয়ে 4 16, এই 4 দুগুণে 8 16, 4 4 16, 24/19। তাহলে 24/19 মিটার পার সেকেন্ড। তাহলে বি এর গতিবেগ কোথায় আছে? 24/19 মিটার পার সেকেন্ড। দেখো বিতে আছে 24/19 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এই গেম বা রেসের অঙ্ক একটা পরীক্ষায়, ক্লার্কশিপ পরীক্ষায় ধরে নাও থাকবে। ঠিক আছে, শুধু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, তাহলেই তোমরা করতে পারবে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। পরের কোশ্চেন দেখো 67 দাগের কোশ্চেন। কি বলেছে? এ বি ও সি একটি কাজ যথাক্রমে 6 দিন, 12 দিন, 24 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? খুবই সিম্পল, দেখো এফিসিয়েন্সি মেথডে করতে পারি আমরা। এ বি সি, এ কত দিনে করছে? 6 দিনে। বি কত দিনে করছে? 12 দিনে। সি কত দিনে? 24 দিনে। এবার বলছে একসঙ্গে কত দিনে করতে পারে। তাহলে দেখো 6 12 এবং 24 এদের লসাগু কত? 24। তাহলে 24 দিয়ে 6কে ভাগ করো এ পাশে, তাহলে এদের এফিসিয়েন্সি হবে। এফিসিয়েন্সি হলে 24কে যদি 6 দিয়ে ভাগ করা হয়, 4 6 24, 12 দিয়ে ভাগ করলে 2, তাহলে এর এফিসিয়েন্সি 4, বির এফিসিয়েন্সি 2, সির এফিসিয়েন্সি হচ্ছে 1। তাহলে মোট কত হচ্ছে? 2 আর 1 3 আর 4 7, মোট 3 জনের এফিসিয়েন্সি 7, অর্থাৎ 7 ইউনিট কাজ করবে একসঙ্গে যদি করে 24 দিনে। তাহলে 1 ইউনিট করবে কত? 24/7 দিনে। তাহলে 24/7 দিনে এটা ভাগ করলে কত হবে? 3 7 21, আর থাকবে 3/7, অর্থাৎ 3/7 এত দিনে তারা যদি একত্রে কাজটা করে, তাহলে এত দিনে শেষ করবে। কোথায় আছে? অপশান ডিতে আছে, দেখো 3×3=7 দিন। তাহলে অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পারলে? পরের কোশ্চেন দেখো কি বলেছে? বলেছে কোনো মূলধন 3 বছরে সুদে মূলে 560 টাকা হয় এবং 5 বছরে সুদে মূলে 600 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার বের করতে বলেছে। দেখো 3 বছরে হচ্ছে কত? এই দেখো আমি লিখছি, 5 বছরের সুদে মূলে হচ্ছে 600 টাকা, আর 3 বছরের সুদে মূলে হচ্ছে 560 টাকা। তাহলে 2 বছরের সুদটা কত? 2 বছরের সুদ হচ্ছে 40। 1 বছরে কত? 1 বছরে 20 টাকা সুদ হচ্ছে। 1 বছরে যদি 20 টাকা সুদ হয়, তাহলে অ্যাকচুয়ালি 3 বছরে কত হচ্ছে? 3 বছরে 3 × 20 60 টাকা। তার মানে আসল কত? আমাদের আসল হচ্ছে 500 টাকা। তাহলে 500 টাকা হচ্ছে আসল, সুদ হয়েছে 20 টাকা। তাহলে টি সময়টা চেয়েছে, সময় কত? সময়টা হচ্ছে 3 বছর, সুদের হার R/100, এটা দিয়ে ভাগ করলে 5, 5 দিয়ে টাকা কাটলে 4। ঠিক আছে, আর তাহলে হচ্ছে এখানে সুদটা 3 বছর নয়, সুদটা হবে হচ্ছে 1 বছর হিসাব করছি তো আমরা। ঠিক আছে, সুদটা 1 বছর হবে। 1 বছরে 20 টাকা নিয়েছি। ঠিক আছে, তাহলে 4,
তাহলে আর সমান সমান কত পাচ্ছি, আর সমান সমান 4 পাচ্ছি, অর্থাৎ সুদের হার হচ্ছে 4। দেখো আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো 5 বছরের সুদের মূল্য কত হচ্ছে 600 টাকা, আর 3 বছরে কত হচ্ছে 500 টাকা। তাহলে বাদ দাও। তাহলে 2 বছরের সুদ পাচ্ছি কত, 2 বছরের সুদ পাচ্ছি 2 বছরের সুদ পাচ্ছি 600 থেকে 560 বাদ দাও, 2 বছরের সুদ পাচ্ছি 40। তাহলে 1 বছরে কত 20। তাহলে 3 বছরে কত পাবো, 3 বছরে 60 টাকা পাবো। আবার বলেছে 3 বছরের সুদের মূল্যে 500 টাকা হয়েছে। তাহলে 3 বছরের সুদ যদি 60 টাকা হয়, 3 বছরে তাহলে আসল কত হবে, আসল দাঁড়াবে আমাদের 500 টাকা। তাহলে আমরা কি জানি, আসলটা পাওয়া গেল হচ্ছে 500 টাকা। তাহলে আমরা কি জানি, সুদ সমান সমান, সুদটা হচ্ছে 20 টাকা 1 বছরের হিসাব করে, সুদ সমান সমান আসল ইন্টু হচ্ছে 1 বছর ইন্টু সুদের হার বাই হচ্ছে 100 টাকা। তাহলে 1 বছরে 500 টাকার সুদ হচ্ছে 20 টাকা। তাহলে এটা দিয়ে কাটো 5 দিয়ে কাটলে 4, তাহলে সুদের হার পাওয়া যাচ্ছে 4। তাহলে এখান থেকে সুদের হার কত পেলাম, বিতে দেখো 4% আছে। তাহলে পরের কোশ্চেন দেখো কি বলেছে। দেখো 69 কোশ্চেন নম্বর, পরের কোশ্চেন আর কি বলেছে, বলেছে আমাদের 0.√0.01 প্লাস √0.89 প্লাস এটা। দেখো তাহলে এটা কি হচ্ছে 0.01 প্লাস 0.081 প্লাস 1.21 প্লাস 0.0009 এখানে আছে। এটা করলে হচ্ছে 1/100 এর রুট প্লাস √81/100 প্লাস এটা করলে √121/100 প্লাস এটা করলে হচ্ছে 9/10,000। তাহলে এটা করলে আসবে হচ্ছে 1/10, মানে হচ্ছে 0.1, আর এটা আসবে 0.8। দেখো আবার প্রথম থেকে করছি, কী বলেছে। তাহলে এটা করলে আসবে অ্যাকচুয়ালি হচ্ছে 0.1 প্লাস এটা করলে আসবে 0.9, এটা করলে আসবে প্লাস হচ্ছে 1.1, আর এটা করলে আসবে 0.03 এটা। তাহলে সবগুলো যোগ করো, যোগ করলে কত আসবে, দেখো আমি যোগ করছি এখানে 0.1, 0.9, এটা আসবে 0.9, 1.1 আর 0.03, এখানে সবগুলো শূন্য নিয়ে নাও। তাহলে অ্যাকচুয়ালি আসবে 0, 9, 10, 11, 1 হাতে 1, 2.13। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার ডি হচ্ছে 2.13। তাহলে ডি হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, এদের ভিডিওর লাস্ট কোশ্চেন বলেছে কোনো বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 10:11, অর্থাৎ সিপি আর এসপি এর অনুপাত দেওয়া আছে 10:11। তাহলে দেখো কত টাকা সিপি যদি 10 ধরি, এসপি 11, তাহলে টোটাল ডিফারেন্স কত 1, অর্থাৎ 1 টাকা লাভ হয়েছে সিপি কত 10, 1 টাকা লাভ হয়েছে 10-এর মধ্যে। তাহলে টোটাল হচ্ছে পার্সেন্টেজ অফ লাভ বলে মানে হচ্ছে 10%। তাহলে লাভের শতকরা হার হচ্ছে, শতকরা লাভ কত 10%। অপশন বি হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। তো থ্যাংক ইউ সকলকে ভিডিওটা দেখার জন্য। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করো বন্ধুদের মাঝে।